আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বড়ই আর তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার। আচার পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়, তাই ভাবলাম এই আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখন বাজারে প্রচুর পরিমাণে বড়ই আর তেঁতুল পাওয়া যায়। এখন এই সময় এই আচারটা বানিয়ে 1 বছরের বেশি আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে এই আচারটা বানিয়ে নিতে হয়। আচার বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম পরিমাণ বড়ই নিয়েছি। এই বড়ইটাকে আমি ভালোভাবে 4-5 বারের মতো ধুয়ে নিয়েছি। অবশ্যই ধুয়ে নেবেন, কারণ বড়ইতে প্রচুর পরিমাণে বালু থাকে। এখন আমি এই বড়ইগুলো 3 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। আর এখানে আমি নিয়েছি 250 গ্রাম পরিমাণের তেঁতুলের মার। এটা থেকে আমি বিচিটা আলাদা করে নিয়েছি। তো এইভাবে নিলে আচারটা খুবই ভালো হয়। তেঁতুলটা কেনার সময় অবশ্যই নতুন তেঁতুল নেবেন, এতে আচারের কালারটা ভালো আসে। অন্যদিকে একটা বাটিতে আমি নিয়ে নিলাম 5টা শুকনা মরিচ। এই মরিচটা খুব ঝাল, তাই আমি অল্প পরিমাণে মরিচ নিয়েছি। আর নিলাম 1 টেবিল পরিমাণের পাঁচফোড়ন। এটাকে আমি হালকা তেলে গুঁড়ো করে নেব। এখন চলে যাচ্ছি আচারটা তৈরি করতে। এখানে আমি একটা প্যান নিয়ে নিলাম আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণের সরিষার তেল। আর এর ভিতরে দিয়ে দেব 1 চা চামচ আস্ত পাঁচফোড়ন। এটা দেওয়ার কারণে আচারের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এজন্য আমি তেলের মধ্যে পাঁচফোড়নটা একটু ভেজে নেব। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা। আপনারা চাইলে রসুনের কুচিটাও দিতে পারেন, তো আমি এখানে বাটা দিয়েছি। এখন আমি তেলের সাথে একটু ভেজে নেব। তেলের ভিতরে ফেন আসছে, এটা সরিষার তেল, এজন্য এটা ভয় পাবার কোনো দরকার নেই। এই সরিষার তেলে কিছু ভাজতে গেলে এরকম ফেনা চলে আসে। এই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা বড়ই। আপনারা যদি বেশি শুকনো বড়ই নেন তাহলে এটাকে আপনারা সিদ্ধ করে নিতে পারেন। তো আমার এটা বেশি শক্ত ছিল না, তাই আমি এটাকে ভিজিয়ে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে বড়ইটা ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। এতে বড়ইটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এখন আমি বড়ইটা একটু একটু করে ভেঙে দিচ্ছি, এতে আচারটা খেতে ভালো লাগে। আপনারা চাইলে এই বড়ইটা আস্তেও রাখতে পারেন। এখন আমি বড়ইর ভিতরে দিয়ে দেব আগে থেকে তেঁতুলের যে মার বের করে রেখেছি সেই মার। তো এটা দিয়ে আমি দিয়ে দেব টেস্ট অনুযায়ী বিট লবণ। আপনারা এটা টেস্ট করে নেবেন যে কতটুকু দিলে এটা ভালো হয়, তো ওইভাবে দেবেন। এখানে আমি 1 চা চামচ বিট লবণ দিয়েছি। তো এখন ভালোভাবে এটা আমি মিশিয়ে নেব বড়ইর সাথে। তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এটা অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে। আর আচারটা বানানোর সময় অবশ্যই মিডিয়াম আঁচে বানাতে হবে, বেশি আঁচে বানালে এটা নিচ থেকে পুড়ে যাবে এবং এটা তেতো হয়ে যাবে। এখন আমি আচারের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণের চিনি। আপনারা চাইলে এখানে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে খেজুরের গুড় দেওয়া যাবে না, তাহলে আচারের টেস্ট নষ্ট হয়ে যায়। তো এখানে চিনি বা আখের গুড় দুইটার একটা ব্যবহার করবেন। চিনি থেকে অনেকটা পানি বের হয়ে গেছে, আর এ পানিতেই বড়ইটা আরও নরম হয়ে যাবে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। এই ভিনেগারের কারণে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর দিয়ে দেব পাঁচফোড়ন, যেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম। তো এখন এই সব কিছু আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। যারা এখনও পারফেক্টভাবে আচার তৈরি করতে পারেন না, তারা আমার ভিডিওটি দেখে অবশ্যই ভালোভাবে আচার তৈরি করতে পারবেন। এই আচারের রেসিপি ছাড়াও আমার চ্যানেলে বেশ কয়েকটি আচারের রেসিপি আছে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমি ডিসক্রিপশন বক্সে ওই আচারের রেসিপির লিঙ্ক দিয়ে রাখবো। আচারটা যখন দেখবেন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে, ঠিক ওই পর্যায়ে বুঝে নেবেন আচারটা বানানো হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে আচারটা নামিয়ে নিচ্ছি আর বলে দিচ্ছি কিভাবে সংরক্ষণ করতে হবে।
এই তো হয়ে গেল বড়ই আর তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা এখনও গরম আছে, আমি একটা প্লেটে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। আর এটা আপনারা যদি সংরক্ষণ করতে চান অবশ্যই কাচের বয়ামে সংরক্ষণ করবেন এবং ফ্রিজের নর্মাল সাইডে রেখে সংরক্ষণ করবেন। কাচের বয়ামে সংরক্ষণ করলে এটা আপনারা 1 বছরের বেশি দিন পর্যন্ত ভালোভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এই আচারটা খিচুড়ির সাথে খুবই মজা লাগে, তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।